এই প্রত্যেকবারের মতোই নিবেদিতা ব্রিজ আসছে আর আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির অতিক্রম করছি। প্রচন্ড ঝড় উঠেছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার চুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু পুরো ঝড়, রুটি তরকা খাবো, ধাবার ভাই রে একদম। হ্যাঁ ধাবার, ওটাও ধাবাই, মিশ্রা ধাবাই একদম সামনে। 1 মিনিট। 9th ডাইভারশন, 9 নম্বর, মানে প্রচুর ডাইভারশন দেখতে পাচ্ছি। এবং নাইট ড্রাইভের কি এক্সপিরিয়েন্স সেটা পুরীতে গিয়ে শেয়ার করব। আমাকে দেখে মনে হচ্ছে যে সারা রাত গাড়ি চালালাম। চলুন। এই হচ্ছে বর্তমান অবস্থা, খুব সুন্দর করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু পথচলা অন দ্য হুইলস। পথচলা অন দ্য হুইলসের আর একটা ব্লকে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলুন আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে করে নিয়ে যাই। আজ 12ই এপ্রিল 2025। আমরা চললাম পুরীতে। পুরী প্রথমেও লং ড্রাইভে গেছি গাড়ি নিয়ে 2023 সালে জানুয়ারি মাসে, প্রায় 2 বছর বাদে, 2 বছরের একটু বেশি আবার চললাম এটা আবারও পুরী বা পুরী 2। আগের পুরী 1 এর ব্লগ যদি কেউ দেখে না থাকেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আগের বার বেশ কিছু ডাইভারশন ছিল, এবার সেটা আছে কি নেই চলুন দেখা যাক, আপনাদেরকেও দেখাবো। আগের বারের পুরী যাওয়ার বিশেষত্ব ছিল যে আমরা বেরিয়েছিলাম ভর দুপুরে 11টার সময়, আমরা পুরী পৌঁছেছিলাম রাত প্রায় 11টা, 12 ঘন্টা লেগেছিল। আর এবারের পুরীর বিশেষত্ব হচ্ছে, মানে পুরীতে একটা বিশেষত্ব নেই, আমরা যাই জগন্নাথ দেব আমাদের ডাকেন। এবারের বিশেষত্ব হচ্ছে যে নাইট ড্রাইভ। এখন বাজে 6:30, আমরা ওই আধ ঘন্টার মধ্যে বেরোবো, 7টার মধ্যে বেরোবো, এবং দ্য ফার্স্ট টাইম আমি নাইট ড্রাইভ করব। চলুন সেই নাইট ড্রাইভের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে সব মালপত্র তুলে বেরিয়ে পড়া যাক। যেতে যেতে অনেক কথা হবে, সারা রাত জাগবো, আপনাদের মাঝে মাঝে জ্বালাতন করব। চলুন তাহলে যাওয়া যাক। আলটিমেটলি একটু লেট হয়ে গেল, আমরা এই 7:28, 7:30টায় আলটিমেটলি বেরোচ্ছি। দুর্গা দুর্গা। এই প্রত্যেকবারের মতোই নিবেদিতা ব্রিজ আসছে আর আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির অতিক্রম করছি। এই ডান দিকে দক্ষিণেশ্বরের মা, জয় মা, আর বাঁ দিকে গঙ্গা। প্রতিবারই এই দিকে যাওয়ার পথে অ্যাকচুয়ালি আইদার দিল্লি রোড ধরি বা বোম্বে রোড ধরি, যাই ধরি না কেন, আমাদের মধ্যমগ্রামের বাড়ি থেকে মাকে প্রণাম করে যাওয়ার একটা সৌভাগ্য সবসময় থাকে। টোটাল আমাদের আজকে 3টে গাড়ি যাচ্ছে। এই সামনে দাদার গাড়ি, তার আগে সন্দীপদার গাড়ি। আজকে আমরা পুরী 2তে যেটা যাচ্ছি, আমরা যাচ্ছি এই ক্রস করলো জাস্ট দাদারা, আমরা, আমার শাশুড়ি মা, উনি আর সন্দীপ দ্বারা, এই মোটামুটি 14 জনের টিম। চলুন, আমরা ইচ্ছা আছে কোলাঘাটে একটু ব্রেক দেব, তখন বাদ বাকি কথা হবে। এই এখন 9:15, আমরা কোলাঘাটে এলাম। কোলাঘাটের একটু আগে একটু চা টা খাবো, ওপার বাংলা, এই যে ওপার বাংলা, এখানে আমরা চা খাবো। কিন্তু প্রচন্ড ঝড় উঠেছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার চুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু পুরো ঝড় উঠেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন রাস্তায় আসছিলাম, এই যে মা নামছে, নামো, আচ্ছা ধীরে নামো, নামো নামো, নামে আছি। এদের ফোন করলি সন্দীপ দাদের? কত দূর, কোথায় আছে? এই বাইরে দাঁড়া, নাহলে বুঝতে পারবে না। নামো, একটু চা পা খাই,
নামান। ওই মাকে নিয়ে ওরে বাবারে পুরো ধুলো ভীষণ বিভৎস জ্বর। এখন বাজে 9:15। বিভৎস জ্বর, আস্তে ধীরে যেতে হবে আর কি, পৌঁছাতে একটু সময় লাগবে। এই যে মাসিমা, চলুন মাসিমা। এই হচ্ছে সন্দীপদার গাড়ি, এই দাদার গাড়ি, আর এই আমার গাড়ি। টুকটাক বৃষ্টি করতে শুরু করেছে, এই দেখুন হাওয়া বাতাস দিচ্ছে জোরে। চলুন ভেতরে গিয়ে বসি। নমস্কার স্যার। তুই জ্যামে ফেসে গেছিলে না বাবা? কিছু বলেছো? চাটা কিছু বলেছো না? ওরা আসলে তারপর কোথায়? আমার লাল চা, আমারও লাল চা। বলো বলো। হ্যাঁ, এই চা পর্ব শেষ হলো, এখন বাজে 9:49। এবার আমরা বেরোবো, বেরিয়ে যাবো টুয়ার্ডস পুরী। চা বা খাওয়া হলো? মা আবার গাড়িতে উঠছে। রূপনারায়ণ ক্রস করছি, অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। আমরা মধ্যমগ্রাম থেকে ওই 157 কিলোমিটার মতো এলাম। সামনে যেই বেলদা মনে হয় আর 20-25 কিলোমিটার। এখন টাইম হলো 11:15। এই একটা পেট্রোল পাম্পে আমরা একটু বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এবারে একটু ডিনার করতে হবে, ডিনার করব। তো চলুন দেখি, আগে মনে হয় একটা ধাবা আছে, একটা পেছনে জাস্ট 200 মিটার মতো পিছনে একটা ধাবা, একদম লোকাল ধাবা। আসলে আমরা বয়স্ক লোক ফ্যামিলি নিয়ে এসেছি, তো সুতরাং সেই ধাবায় খাওয়া যাবে কিনা একটু আমরা টিমের সাথে আলোচনা করে দেখি। যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে আমরা নিশ্চয়ই ওখানে খাবো। আয়োজন হয়ে যাক, সকলে একটু গেছে। এই নাইট ড্রাইভে যেটা বলার সেটা হচ্ছে যে মোটামুটি টয়লেট ইত্যাদি করতে গেলে অবশ্যই পেট্রোল পাম্পের সাহায্য নিতে হবে। আর চলতে চলতে যদি আপনার একটু চোখ টোক লেগে আসে তাহলে এই ধরনের একটা পেট্রোল পাম্পে গাড়ি সাইড করে একটা ছোট পাওয়ার ন্যাপ নিয়ে নেন। চলুন, এখন সবে 11:15, এখনো অনেক পথ বাকি, এবং আমরা টোটাল 515 কিলোমিটারের মধ্যে 157 কিলোমিটার এসছি। এখনো অনেকটা পথ যেতে হবে। কি দাদা, ওই ধাবায় খাওয়ার মতো নয় মনে হয় না? তুমি গাড়ি নিয়ে চলে এলে, মনে হচ্ছে একদম পাতি ধাবা। এখন তাতু কোথায়? তাতু কি ওখানে আছে? অর্ক তাতু ওখানে? হ্যাঁ, এটা ধাবারই, এটা পাবো। রোজই খাই, তরকারি খাবো ওখানে, আবার কি আছে, গরম বানিয়ে দেবে, বড় উনুন আছে। না, এটা একদম পাতি ধাবা। ওইটাই তো পাতি ধাবাতেই খাবো আজকে। চলো চলো, আমরা একদম পাতি ধাবাতেই আজকে খাবো। চলুন, একদম রুটি তরকা খাবো, ধাবার ভাই রে একদম। হ্যাঁ, ধাবার, ওটাও ধাবাই, মিশ্রা ধাবাই, একদম সামনে, 1 মিনিট। আচ্ছা বেশ। ভাগ্নে বলছে সামনে মিশ্রা ধাবা আছে, 24। খাবো না, এটা এ মামা কি বলছে দেখ। এটাতেই খাবো। কি বলছিস? এটাতেই খাবো। পেট্রোল খাবে? হ্যাঁ, পেট্রোল খাবে। পেট্রোল কেন খাবে? এইখানে
ওইটা আবার উল্টো দিকে যাবে তুমি? না এখানে কি এটুকু গেলে কিচ্ছু হবে না। এই যে এইটুকু বলছো আর এইখান থেকে এইটুকুই 1 মিনিট। এটাই ধাবাটা কি আলাদা টেস্ট হবে। রোজ তো দোকানে মিশ্র খায়, মিশ্র আর দোকানেরই খায়। ওইটা ধাবা, এটাই আসল ধাবা, ওইটা ধাবাই না। ওইটা ধাবা। তোদের জন্মে ওই ধাবা দেখিস এই দেখো ভিউজ দিচ্ছ কিন্তু তুমি। ভিউজ না, ওই ধাবা তোরা জন্মে দেখিস নি, তোদের জন্মে ওই খাটিয়া পাতা, খাটিয়াই পাতা আছে ওটায়। মামা সোনা না রেস্টুরেন্ট অনেক দেখিয়েছি, ওই ধাবাতেই খাবো। আচ্ছা অর্কর কি মত, কোন ধাবায় খাবি? জানিই না ব্যাপারটা কি বলবে। এখানে ইচ্ছা খাওয়া হলেই হলো, হ্যাঁ না হলেও হলো, আমার কোনো ব্যাপার না। খাওয়া না হলেও আমি কি অর্ডার দিচ্ছি, কমপ্লিট বলবো। আরে কপলেট বলবে, অর্ডার কপলেট। এই তো সামনে যাবো। এই এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। এই কাতু একটা প্লেন দরকার। একটা প্লেন ধাবা, একটা প্লেন ধাবা খাবে? এই দাদু এদেরকে জিজ্ঞেস করে মিশ্রা আদৌ এখানে চারিদিকে অন্ধকার আমি দেখছি, এটাই বলছি। চারিদিকে অন্ধকার দেখছি, চারিদিকে অন্ধকার। না না ওই দিকটা চারিদিকে অন্ধকার। আমরা মোট 15 জন তো, 15 জন। 7টা তরকা বলে দিই। হ্যাঁ হ্যাঁ যথেষ্ট। দাদা একটা আরে প্লেন, একটা হবে না একটা বাবা, প্লেন। একটা কটা করে বাদ দেবে দিন। 3 তরকারি সব 8টা তরকারি, হ্যাঁ 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 8টা তরকারি নিয়ে নিই, এবার 3 টাকা ডিম তো মিশিয়ে দেয় ওরা, যার তাই না কি 8টা তরকা হ্যাঁ, হ্যাঁ। বানাতে বলি 2টো করে সবাই। একদম। চলো একদম খাবার ভাই পেতে এই ধাবায় আমরা খাবো। কিন্তু আজকে একটা অভিজ্ঞতার কথা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আজকে একদম ওভারকাস্ট আকাশ, একদম ওভারকাস্ট আকাশ। সেই জন্য মাঝে মাঝে কি হচ্ছে, ঠিকঠাক আলো চলে যাচ্ছে। যে কোনো জায়গায় দোকানে পত্রে এক্ষুনি এই যে জেনারেটার চলছে, আওয়াজ পাচ্ছি, এই যে জেনারেটার চলছে। তো এই ধাবায় সমস্যা একটাই হচ্ছে যে মা তো এখানে যেতে পারবে না। যাই হোক চলুন খাওয়া দাওয়া কিরকম দেখি। এখান দিয়ে নামা যাবে না, পুরো কাদা বৃষ্টিতে। খাওয়া হয় এটা ধাবায়। একটা না হ্যাঁ রেস্টুরেন্টে তো খাওয়া হয়, এটা একদম ধাবার ভাইবে আমরা খাবো। এই খাওয়া দাওয়া হলো, এখন বাজে 12টা 13। এবার আমরা এগিয়ে যাব জগন্নাথ ধামের দিকে, পুরীর দিকে। চলুন তাহলে আগাই। নাম্বার 5 ড্রাইভার স্যার কম কিছু নেই দেখছি। তোমার একটা হিসাবে ভুল হচ্ছে, এটা 6। 6 হ্যাঁ দুজনের মধ্যে যে কোনো একজনের হিসাবে ভুল হচ্ছে, না এবার সেটা ভেবে নাও। ড্রাইভার স্যার নাম্বার 8, না না 7 7 একটা করে পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ড্রাইভার স্যার 7। তাও খাবারে 2023-এ যেমন এসছিলাম, মানে এই দিকটা বালাসোরের এই পরে, মানে মনে হয় এটা কত দূর চলবে আগের বার ঠিক মনে পড়ছে না, 2 বছর আগে। তবে এই জায়গাগুলো এখনো একই রকম আছে। কাল লেগার ষষ্ঠী তো, হ্যাঁ জানি না কি, সেই জন্যই মনে হয় শাড়ি দিয়ে লোক চলেছে, সব জল ঢাল আছে কোথায় কাছাকাছি। যাচ্ছে সেটা একটু ব্যাপার। জানি এখানে কোথায় শিব মন্দির, কিন্তু প্রচুর লোক, প্রচুর যাচ্ছে। এই বালেশ্বর পেরিয়ে এসছি, আর মোটামুটি 240 কিলোমিটার মতো বাকি আছে। এই জিওর একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখন বাজে 2:37। এটা ঠিক যে আদার্স যে পেট্রোল পাম্প থেকে জিওর পেট্রোল পাম্পের ফেসিলিটি, মানে ধরুন যদি বায়ো ব্রেক নিতে হয়, এখানে কিন্তু টয়লেটগুলো অনেক পরিষ্কার। যা দেখলাম মোটামুটি ডাইভারশন কিন্তু ভালোই আছে।
মানে প্রায় 8টা মতো ডাইভারশন পেলাম। ওটা হচ্ছে কি বেলদার পর থেকে, বেলদার আগে অব্দি ঠিক আছে, বেলদার পর থেকে 8টা অব্দি মানে। এবং আমি ভিডিওতে দেখলেনও যে 2003 সালে কিছু কিছু বালেশ্বর পেরিয়ে কিছু ডাইভারশন, না বালেশ্বর, এটা তো বালেশ্বর পেরিয়ে এসে এই পেট্রোল পাম্পটা, বালেশ্বর পেরিয়ে যে ডাইভারশন গুলো ছিল সেগুলো কিন্তু একই রকম মনে হলো আছে, খুব একটা উন্নতি হয়েছে বলে তো মনে হয় না, যদিও অতটা ঠিক এক্সাক্ট লোকেশন গুলো মনে নেই। এই আর কি। সকলে একটু রেস্ট নিচ্ছি, আপনাদের যেমনটা দেখালাম ওই জিও পেট্রোল পাম্প। পারাদ্বীপ, বারিপদা, ভুবনেশ্বর 224 কিলোমিটার, ভুবনেশ্বর 224 কিলোমিটার। এই মোটামুটি ভোরের আলো ফুটছে, এখন বাজে 5টা 6। আমরা ভুবনেশ্বরের একটু আগে একটু চায়ের মাঝখানে একটুখানি চা খেলাম, চায়ের ব্রেক দিলাম। এখন বাজে 5টা 6। এই মোটামুটি ভুবনেশ্বর শহরের কাছাকাছি, আর মোটামুটি ওই 3 কিলোমিটারের মধ্যে আমাদের বাঁ দিকে দেখে যেতে হবে, এক্সিট করে যাব, এনএইচকে এক্সিট করে যাব। মোটামুটি গাড়ির ভেতরের এই অবস্থা। কে কে জেগে আছে? মা জেগে আছে, ওই মাও ঘুমায়নি, এ মাও ঘুমাচ্ছে না। কি বলছি? এই হচ্ছে ক্যামেরা, এখানে খুব সাবধান, এইগুলো হচ্ছে ক্যামেরা। মোটামুটি 80-র ওপরে স্পিড উঠলেই একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্টের ফাইন করে দেয়। সানরাইজ গুড মর্নিং। আর পুরী 30 কিলোমিটার বাকি। দাদার গাড়িটা একটু পিছিয়ে পড়েছে বলে দাঁড়িয়ে আছি, তো সেই ফাঁকে আপনাদের গুড মর্নিংটা জানিয়ে দিলাম। এবং নাইট ড্রাইভের কি এক্সপিরিয়েন্স সেটা পুরীতে গিয়ে শেয়ার করব। আমাকে দেখে মনে হচ্ছে যে সারা রাত গাড়ি চালালাম। চলুন, আমি পেরেছি, আপনারা সকলে পারবেন, নো প্রবলেম। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন অবশ্যই করার দরকার আছে। যাদের রাত্রে চালানোর সমস্যা তাদের কখনোই এনকারেজ করব না। এখন বাজে 6টা 20, হোপফুলি আমরা 7টার মধ্যে ঢুকে যাব। আমরা স্টার্ট করেছিলাম 7:30, 7:45 এরকম সময়, ফাইনালি মানে 7:30টায় বেরিয়েছিলাম মধ্যমগ্রাম থেকে, কিন্তু তারপরে সকলে মিট করলাম মোটামুটি ওই 7:45 মতো। চলুন এবার পুরীতে গিয়ে দেখা হচ্ছে। জগন্নাথের ধামে চলে এসেছি। জয় জগন্নাথ।